वेलकम टू टिन्स बाड़ी अरुणिमा। आज के नवम श्रेणी तृतीय चैप्टर थेके ग्लाइकोलाइसिस निये आलोचना करब। এই গ্লাইকোলাইসিস হলো কোষীয় শ্বসনের প্রথম পর্যায়। কোষীয় শ্বসনের প্রধানত তিনটে পর্যায় আছে। দেখো আমি তিনটে লিখেছি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন। এই গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র সংঘটিত হয় কোষের মাইটোকন্ড্রিয়ায় আর প্রান্তীয় শ্বসন সংঘটিত হয় কোষের মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। এই তিনটে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই তিনটে পর্যায়ের মধ্যে দিয়ে গ্লুকোজ যখন যায় তখন আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি ব্যবহার করেই আমরা বিভিন্ন কাজ করতে পারি। তাহলে এই যে গ্লাইকোলাইসিসে কি হচ্ছে, কোষের মধ্যে যে গ্লুকোজ অবস্থান করছে সেই গ্লুকোজ ভেঙে যায়, ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড আর এটিপি তৈরি করে। এক্ষেত্রে এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড এবং দু অণু এটিপি তৈরি করে। তারপর এই পাইরুভিক অ্যাসিডই ক্রেবস চক্রে মানে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করার পরে এটা ক্রেবস চক্রের মধ্যে দিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড, জল এবং 30 অণু এটিপি তৈরি করে। তারপর এখানে এই দুটো প্রক্রিয়ায় যে যে বিজারিত হাইড্রোজেন গ্রাহক ছিল সেই বিজারিত হাইড্রোজেন গ্রাহকগুলো এই কোষের মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্যে আসে এবং সেখানে অক্সিজেন দ্বারা জারিত হয়, গিয়ে সেখান থেকে শক্তি ও জল তৈরি করে। এই যে মোট তিনটে পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে গ্লুকোজ থেকে, এক অণু গ্লুকোজ থেকে আমরা 38 অণু এটিপি পাই। তাহলে এই গ্লাইকোলাইসিস কাকে বলছে? যে প্রক্রিয়ায় কোষীয় শ্বসনের প্রথম পর্যায়ে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে গ্লুকোজ, সেই গ্লুকোজ আংশিকভাবে ভেঙে যায় এবং সেই ভেঙে গিয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড ও দু অণু এটিপি তৈরি করে, তাকেই বলছে গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার আরও একটি নাম আছে, সেটা হলো ইএমপি পথ। ইএমপি, এই ইএমপি এই তিনটেই হলো বিজ্ঞানীদের নাম থেকে এসেছে। বিজ্ঞানী এমডেন, বিজ্ঞানী মেয়ারহফ অ্যান্ড পার্নেস, এই তিনজন বিজ্ঞানী এই যে প্রক্রিয়াটাকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, তাই জন্য এদের যে নামের ইনিশিয়াল নেওয়া হয়েছে এবং সেখান থেকে এই প্রক্রিয়াটার নামকরণ করা হয়েছে, সেটার নাম হলো ইএমপি পথ। ইএমপি পথ মানে হলো তাহলে এই গ্লাইকোলাইসিসকে বোঝানো হচ্ছে। এখন আসে এই গ্লাইকোলাইসিসের ধাপগুলিতে। দেখো এই যে গ্লাইকোলাইসিসে কি হয়, কোষের যে গ্লুকোজ সেই গ্লুকোজটা কি হচ্ছে, জারিত হচ্ছে। দেখো কোষের মধ্যে ছিল গ্লুকোজ, সেই গ্লুকোজ হেক্সোকাইনেজ নামক উৎসেচকের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। দেখো এখানে এই যে গোটা ফ্লোচার্টটার মধ্যে আমি এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট যেখানে কনভার্সন আছে সেখানে আমি একমুখী অ্যারো দিয়েছি। মানে হলো এক্ষেত্রে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, কিন্তু কোনোভাবেই গ্লুকোজ 6 ফসফেট আগের গ্লুকোজে ফিরে যায় না। আর এক্ষেত্রে একটা এটিপি ব্যবহৃত হয়, সেই এটিপি ভেঙে গিয়ে এডিপি তৈরি করছে। তারপর এই যে গ্লুকোজ 6 ফসফেট এইটা আইসোমারেজ নামক যে উৎসেচক তার প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। আচ্ছা, এক্ষেত্রে গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট এরা হলো আইসোমার, সেই জন্য এখানে যে উৎসেচক কাজ করছে সেটার নাম হলো আইসোমারেজ। এইটা একটা উভমুখী বিক্রিয়া, সেই জন্য আমি এখানে উভমুখী অ্যারো দিয়েছি। তারপর এই ফ্রুক্টোজ 6 ফসফেট পরিণত হয় ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে। এক্ষেত্রে আরও একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। দেখো এখানে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে হলো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, মানে আরও একটা ফসফেট গ্রুপ এই 1 নম্বর কার্বনে এসে যুক্ত হয়েছে। সেই জন্য এখানে কি উৎসেচক লাগবে, সেটার নাম হলো ফসফোফ্রুক্টোকাইনেজ 1, PFK1। এটার নাম হলো ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে, এই উৎসেচকটার নাম, ঠিক আছে। এবার এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এটা হলো একটা 6টা কার্বন যুক্ত যৌগ। এই যে 6টা কার্বন যুক্ত যৌগ এখানে অ্যালডোলেজ উৎসেচকের প্রভাবে দুটোতে ভেঙে যাচ্ছে। একটা হলো 3 ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হলো 20 হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তার মানে এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট দুটোতে ভেঙে গেল, একটা হলো 3 ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হলো 20 হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এবার এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড পরবর্তী অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে।
আর এদিকে যে বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটাও কি হয়ে যায় পরবর্তীকালে এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হচ্ছে এবং সেটাও এই প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে একটা ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ভেঙে গিয়ে দুখানা 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হচ্ছে। বোঝা গেল? এই যে এইটা থেকে এইটাতে যে পরিণত হয়ে যাচ্ছে মানে এই বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই ট্রায়োস ফসফেট আইসোমারেজ এই যে উৎসেচকের প্রভাবে আবার 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়ে যায়। তাহলে এখানে 2 অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড হলো, তারপরে 3-ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস উৎসেচকের প্রভাবে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। এক্ষেত্রে একটা NAD ব্যবহার হয় এবং এখান থেকে এই NADH+H+ তৈরি হয়। আচ্ছা, এই যে NADH+H+ এটা থেকে শক্তি আমরা এখানে পাই না, এইটা চলে যায় প্রান্তীয় শ্বসনে এবং সেখানে গিয়ে এইটা থেকেও শক্তি উৎপন্ন হচ্ছে। ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ভেঙে গিয়ে একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড, সেটা থেকে এখানে আর একটা এই বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটও ঘুরে আবার এইখানেই চলে আসছে। তাহলে এটাও হলো 2 অণু। ঠিক আছে, এইটা আবার কাইনেজ উৎসেচকের প্রভাবে এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। এই যে স্টেপটা এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এইখানে প্রথম কোষের মধ্যে এটিপি তৈরি হচ্ছে, এক্ষেত্রে এডিপি ঢুকছে মানে অ্যাডিনোসিন ডাইফসফেট ঢুকছে এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট বার হচ্ছে। তারপর এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা মিউটেজ উৎসেচকের প্রভাবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এইটাও হলো উভমুখী প্রক্রিয়া, সেজন্য আমি উভমুখী অ্যারো চিহ্ন দিয়েছি। এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এনোলেজ উৎসেচকের প্রভাবে একটা জল বার করে দিচ্ছে, তারপর এটা 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তারপরে এই যে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড এটা পাইরুভেট কাইনেজ উৎসেচকের প্রভাবে পাইরুভিক অ্যাসিডে পরিণত করছে এবং এখান থেকেও এটিপি বার হচ্ছে। তাহলে এই যে দুটো স্টেপ, একটা এইখানে এটিপি তৈরি হলো আর একটা এইখানে এটিপি তৈরি হলো। এবার এইখানে 2 অণু 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, তাহলে এখানে 2 অণু এটিপি তৈরি হলো। ঠিক একইভাবে এটাও 2 অণু 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও 2 অণু 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এটাও 2 অণু আর পাইরুভিক অ্যাসিড এটাও 2 অণু। তাহলে এখানে যে এটিপি উৎপন্ন হলো এটাও হলো 2 অণু। ঠিক আছে, এবার এই যে গ্লাইকোলাইসিসের এই অংশটা, এই যে প্রথম এই অংশটাই যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে যে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, এর আগে অবধি এই অংশটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ফেজ বা এই জায়গায় এটিপিকে ইনভেস্ট করা হয়, সেই জন্য এই অংশটাকে বলে ইনভেস্টমেন্ট ফেজ। ঠিক আছে, আর এই অংশে বাকি অংশটার মধ্যে থেকে এটিপি তৈরি হচ্ছে, সেই জন্য এই অংশটাকে বলছে হলো পে অফ ফেজ। তাহলে টোটাল কতগুলো এটিপি তৈরি হলো দেখো, ক্যালকুলেট করছি। এখানে 2টো এটিপি, এখানে 2টো এটিপি, মানে মোট 2 + 2 4 এটিপি। ঠিক আছে, আর এইখানে একটা এটিপি ব্যবহার হয়েছে, এইখানে একটা এটিপি ব্যবহার হয়েছে, তাহলে যেগুলো ইনভেস্ট করা হয়েছে সেইগুলোকে বাদ দিয়ে দেবো। তার মানে 2টো এটিপি এখান থেকে বাদ হয়ে গেল, তার মানে গ্লাইকোলাইসিসে 2খানা এটিপি তৈরি হলো। তার সাথে এইটার কথাও বলতে হবে, এই যে NADH+H+ তৈরি হলো, এটাও প্রান্তীয় শ্বসনে গিয়ে সেখান থেকেও শক্তি তৈরি করবে। তোমাদের বইতে এই যে উৎসেচকের নামগুলো দেয়া নেই, কিন্তু এই উৎসেচকের নাম দিয়ে পড়লে এই জায়গাগুলো স্টেপগুলো বুঝতে আরও সুবিধা হবে। আর তার সাথে কোন স্টেপগুলো একমুখী আর কোনগুলো উভমুখী এইটাও কিন্তু খুব ভালো করে দেখে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।